গুড মর্নিং বন্ধুরা। কেউ ভিডিওটা স্কিপ করো না। আজকে ভিডিওটা একটু লং হবে, কারণ বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমরা কি করি সেটারই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক ব্লগটা। আর এই যে আমি দেখতে পাচ্ছ বাড়ির দিয়ে বেরিয়ে গেছি, তো ট্রেনে উঠেছি। দেখতেই পাচ্ছ কি মেঘ করেছে, জানি না বিশ্বকর্মা ঠাকুর কি করে আনা হবে অফিসে, কেন 3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে। তোমরা কি জানো এটা কোন স্টেশনটা ছেড়ে এসছে ট্রেনটা? যারা জানো তারা কমেন্টে প্লিজ বলে দিও এটা কোন স্টেশনটা ট্রেনটা ছেড়ে এসছে। এটা তো অনেকেই জানো। আর এদিকে যে অফিসে ঢুকে গেছি, অফিসে ঢুকে দেখি নাইটে কাজ করেছে যারা প্যান্ডেল বানিয়েছিল, তারা রাত্রেবেলায় তিরপল লাগিয়ে টাগিয়ে এখানে প্যান্ডেলটা কমপ্লিট করে দিয়েছে। এদিকে চেয়ার টেবিল চলে এসছে। আর এদিকে আমিও কাজে বেরিয়ে গেছি, কেন কাজ তো আগে, যতই পুজো পার্জি আসুক কাজটা তো করতে হবে। আর কাজে তার জন্য তোমাদের সঙ্গে একটু সেই কাজের ভিডিওটা শেয়ার করে নিলাম। কাজে যাচ্ছি, আর এই যে এখন কাজ দিয়ে ফিরেও আবার চলেও আসছি, যেহেতু কাজ হয়ে গেছে বলে। আর ইউজারের ঘরে আমরা ভিডিও করি না, তার জন্য আর সেটা তোমাদের শেয়ার করিও নি। আর এই যে কাজ বাজ করে এসে আর এই যে অফিসে ঢুকে বসে রয়েছি লাঞ্চ করে। তো অফিসের আজকে পরিবেশটাই অন্যরকম, কারণ কাজের অত চাপ নেই। তো এখন দিয়ে আমাদের চাপ বেড়ে গেল কি, আজকে আমাদের অনেক ছেলেরাই আসেনি। তো ওদের মেশিনগুলো পরিষ্কার করে দিতে হবে। তো এখানে আমরা 4টে মেশিন নিয়ে 3জনে বসেছি, কেন একজন আসেনি বলে 3জনেই বসেছি একটা মেশিন নিয়ে। তো আমি ওকে বললাম তুই পরিষ্কার কর, আমিও পরিষ্কার করে দিচ্ছি। এই যে পুকাই, ওর নাম হচ্ছে পুকাই, ওকেও দেখেছিল আগের বারে বিশ্বকর্মা পুজোয় আমার মেশিন পরিষ্কার করে দিয়েছিল। ও সব বললো সবার মেশিন পরিষ্কার করে দেয়, এই যে আমার মেশিনটা আমি পরিষ্কার করছি। ওকে মানে ধুলোটা অতটা নেই, কারণটা হচ্ছে মেশিনটাকে দুদিন আগে সার্ভিস সেন্টার দিয়ে এসছে, তার জন্য অত সে চাপ নেই। এটা হচ্ছে পাওয়ার মিটার, এটা হচ্ছে স্টিপার, আর এটা হচ্ছে ক্লিপার। এই মেশিনের এই 3টে জিনিস হচ্ছে মেন মেন, সবই মেন। কেন একটা ছাড়া এই 3টে না হলে মানে কাজ করা অসম্ভব। আর এই যে মেশিনের ভিতরটা, যেখানে ফাইবারটা বসানো, ফাইবারটা জোড়া হয়, সে ভিতরটাও পরিষ্কার করে নিচ্ছি। মেশিনটা সার্ভিস সেন্টার দিয়ে এসছে বলে বেশি দিন হয়নি, এই 1 সপ্তাহ হবে কিনা ঠিক না, 1 সপ্তাহই ধরে না, মানে 1 সপ্তাহ আগে মেশিনটা সার্ভিস নিয়ে গেছিলো। আর এদিকে ও এইটা হচ্ছে ফুজি করার মেশিনটা পরিষ্কার করছে। এটা হচ্ছে আমাদের অফিসে বাবুদা বলে একজন, তার মেশিন। তো এদিকে হচ্ছে এই যে পুকাই বললাম না, এই আমার মানে আমার মেশিনের পাশে যেটা, ওটা হচ্ছে পুকাইয়ের মেশিন। এদিকে মেশিনের বাক্সগুলো ধোয়ার জন্য বাইরে চলে এসেছে। মানে আমরা প্রথমে মেশিনগুলো খালি খালি করে, যে বলছিল বাক্স 3জনের কথা বললাম না, যে জয় ও হচ্ছে মেশিনটা ধুচ্ছে বাক্সগুলো, বাক্সগুলো ধুচ্ছে ভিম বার স্কচব্রাইট দিয়ে। ও প্রথমে আগে ভিতরটা ঝেড়ে নিচ্ছে, কারণ ভিতরটা জল দিয়ে ধোয়া যাবে না। ভিতরটা জল দিয়ে ধুলে, কেন মেশিনটা তো এখনই ধুয়ে একদম পুছে পাচে এখনই আবার ঢুকিয়ে দেবো বাক্সটা, বাক্সের মধ্যে মেশিন। তা বলছে খুললে কি ধোবো? আমি বলছি না না, খুলে ধুস না। প্রথমে বলছিলাম ধুয়ে দে, আবার দেখলাম যে উপরে যে পঞ্চটা আছে, পঞ্চটা তো শোকাবে না, তার জন্য বন্ধ করে সাবান টাবান, ভিম সাবান টাবান দিয়ে ঘষে দে। তো ঘষার জন্য দিকে রেডি ফেডি হচ্ছে, স্কচব্রাইট পাচ্ছিল না, স্কচব্রাইটটা তুলছে। প্রথমে এটা হচ্ছে আমার মেশিনের বাক্সটাকে ঘষছে। আর যে ভালো মতন ঘষিস, আমি তো পেট কাটার জন্য তো ঘষতে পারছি না। তো সবাই একটু একটু হেল্প করে দিয়েছে আমার মেশিন পরিষ্কার করার জন্য। আর সবাই সবাইকে হেল্প করে চলে আমাদের অফিসে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে মেশিন পরিষ্কার হয়ে গেছে। এখানের মধ্যে কোন মেশিনটা আমার, তোমরা কমেন্ট, যারা জানো যদি, তো কমেন্টে বলবে। যে একটা দুটো তিনটে চারটে মেশিন দেখো পরিষ্কার হয়ে গেছে। এদিকে টুলসগুলোও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাক্সের দিকে ধুয়ে চলে এসছে। বাক্সগুলোতে এখন আর কি আমরা এসব করব না। তো আমাদের যারা যে স্টাফগুলো আছে ওরা সব ঠাকুর আনতে চলে গেছে। আমি মানে ভিতরে ছিলাম, আমি আর পুকাই খবর পেয়েছি, আমি আর পুকাই বেরিয়ে গেছি ঠাকুর আনার জন্য। গিয়ে দেখি এরা ঠাকুর নিয়ে চলে আসছে। তো কপালটা খুব খারাপ, ঠাকুর তোমাদের ওখানে মানে কি বলে, ঠাকুর যেখানে তৈরি হয়েছে ওখানের ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকে যে ঠাকুর নিয়ে আসছে সেটাও তোমাদের আজকে দেখাবো না। কারণটা কেন জানো? ঠাকুরের মুখ আগে দেখতে নেই, পুজোর দিনকে ঠাকুরের মুখ দেখতে হয়, তার জন্য ঠাকুরের মুখটা আজকে তোমাদের দেখাবো না। তোমরা কালকের জন্য একটু ওয়েট করে যাও, কালকে তোমরা ঠাকুরের মুখটা দেখতে হবে। আর যে ঠাকুর নিয়ে চলে আসছে ভ্যানে করে, রাস্তায় দেখা হয়ে গেছে আমাদের সঙ্গে। এই যে ভ্যানে করে নীলদা ঠাকুরটাকে ধরে রেখেছে, আর এদিকে সলিল ঠাকুর ধরে নিয়ে আসছে। আর এই যে অফিসে ঠাকুরটাকে নিয়ে চলে এসছে, যে ঠাকুরটা ঢোকানো হয়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আজকে বললাম যে ঠাকুরের মুখ দেখাবো না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো
এইখানে এখনও আরও কাজ আছে। ঠাকুরটাকে প্রথমে নিচে রাখা হলো, পিছনে একটা টেবিল আছে, ওই টেবিলটাকে ঠাকুরটাকে তোলা হবে। আরও ডেকোরেশনের কাজ বাকি আছে, ডেকোরেশন রাত্রেবেলা হবে। টাটা, সবাই ভালো থেকো, আর ঠাকুরের মুখ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।